পঞ্চায়ত নিৰ্বাচনৰ দিন ঘোষণাৰ লগে লগে ইতিমধ্যে দেখিবলৈ পোৱা গৈছে কি শাসক পক্ষৰ লগতে বিৰোধী পক্ষ সকলোৱে ইতিমধ্যে নিৰ্বাচনী প্ৰচাৰ চলোৱা পৰিলক্ষিত হৈছে। এক প্ৰকাৰ যেন তুংগত উঠিছে এতিয়া নিৰ্বাচনী প্ৰচাৰ পঞ্চায়ত নিৰ্বাচনত। তাতেই এটা পঞ্চায়ত নিৰ্বাচনক লৈ ডাঙৰ খবৰ আহি পৰিছে। পঞ্চায়ত নিৰ্বাচনক লৈ এতিয়া চলিছে দৰদাম, অৰ্থাৎ পঞ্চায়ত নিৰ্বাচনৰ যি টিকট সেই টিকটক লৈ ইতিমধ্যে দৰদাম চলিছে। কংগ্ৰেছৰ টিকটৰ বাবে 18 লাখকৈ টকা দিব লাগিব বুলিও ইতিমধ্যে খবৰ লাভ কৰা গৈছে আৰু এই খবৰ পোৱাৰ পিছতেই দেখিবলৈ পোৱা গৈছে এক প্ৰকাৰ তীব্ৰ চাঞ্চল্যৰ সৃষ্টি হোৱা পৰিলক্ষিত হৈছে আৰু এনেদৰে পঞ্চায়ত নিৰ্বাচনৰ টিকটক লৈ এতিয়া দৰদাম চলা পৰিলক্ষিত হৈছে। এই মুহূৰ্তত আমি সবিস্তাৰে খবৰ আপোনালোকৰ মাজলৈকে লৈ আহিছো। এটা ডাঙৰ খবৰ আমি জনাইছো কিয়নো দেখিব পোৱা গৈছে পঞ্চায়ত নিৰ্বাচনৰ টিকট লাভ কৰিবলৈ দিব লাগিব 18 লাখকৈ টকা। ডাঙৰ খবৰ আমি আপোনালোকক জনাইছো কংগ্ৰেছৰ টিকটক লৈ ইতিমধ্যে এনে ধৰণৰ দৰদাম উঠা পৰিলক্ষিত হৈছে। জিলা পৰিষদ আসনৰ টিকটক লৈ টিকটৰ এতিয়া দাম শুনিলে আপোনাৰ চকু কপালত উঠিব, কাৰণ দেখিব পোৱা গৈছে 10ৰ পৰা 18 লাখকৈ টকা দাম উঠিছে। লগতে পঞ্চায়ত টিকট নাপায় কংগ্ৰেছৰ বিৰুদ্ধে বিস্ফোৰক অভিযোগ উত্থাপন কৰিছে আছান চৌধুৰীয়ে। শ্ৰীভূমি জিলাৰ লক্ষীবজাৰ জিলা পৰিষদ আসনৰ প্ৰাৰ্থীৰ প্ৰতিনিধি আছান চৌধুৰীৰ অভিযোগ, জিলাখনৰ প্ৰদেশ কংগ্ৰেছৰ সম্পাদক আমিনুৰ ৰছিদক 4 লাখ টকা দিয়া হ'ব বুলি দাবী। সভাপতি ৰজত চক্ৰৱৰ্তীৰ হাতত দিছিল 5 লাখকৈ টকা। ডাঙৰ খবৰ জনাইছো সভাপতিগৰাকীয়ে টিকট দিব নোৱাৰি উভতাই দিয়ে, এতিয়া 5 লাখ টকা উভতাই দিয়ে বুলিও ইতিমধ্যে খবৰ লাভ কৰা গৈছে। এনেদৰে নিৰ্বাচনৰ টিকটক লৈ দৰদাম চলা পৰিলক্ষিত হৈছে ৰাজ্যত। ডাঙৰ খবৰে মুহূৰ্তত জনাইছো, কিন্তু আমিনুৰ ৰছিদে 4 লাখ টকা উভতাই দিয়া নাই বুলি ইতিমধ্যে অভিযোগ উত্থাপন হৈছে আৰু কাইলৈৰ ভিতৰত টকা উভতাই নিদিলে গোচৰ তৰাৰ ভাবুকি দিছে টিকট বঞ্চিত প্ৰাৰ্থীয়ে। টিকট বঞ্চিত প্ৰাৰ্থী এক প্ৰকাৰ ক্ষোভত ফাটি পৰিছে আৰু টিকট বঞ্চিত প্ৰাৰ্থীয়ে এনেদৰেই দেখিবলৈ পোৱা গৈছে এক প্ৰকাৰ হুংকাৰ প্ৰদান কৰিছে। এনেদৰেই এতিয়া পঞ্চায়ত নিৰ্বাচনৰ টিকটক লৈ এক প্ৰকাৰ দৰদাম চলা পৰিলক্ষিত হৈছে। আজিৰ দিনটোত এটা ডাঙৰ খবৰ আহি পৰিছে, কাৰণ শ্ৰীভূমি লক্ষীবজাৰ জিলা পৰিষদ আসনৰ প্ৰাৰ্থীৰ প্ৰতিনিধি আছিল আছান চৌধুৰী আৰু এই আছান চৌধুৰীয়ে অভিযোগ উত্থাপন কৰিছে জিলাখনৰ প্ৰদেশ কংগ্ৰেছৰ সম্পাদক আমিনুৰ ৰছিদক 4 লাখ টকা দিয়া বুলি দাবী জনাইছে। সভাপতি ৰজত চক্ৰৱৰ্তীৰ হাতত 5 লাখ টকা দিছিল। সভাপতিগৰাকীয়ে টিকট দিব নোৱাৰি উভতাই দিছে 5 লাখকৈ টকা, কিন্তু আমিনুৰ ৰছিদে 4 লাখ টকা উভতাই দিয়া নাই বুলি ইতিমধ্যে অভিযোগ উত্থাপন কৰিছে আৰু কাইলৈৰ ভিতৰত যদি টকা উভতাই নিদিয়ে তেতিয়াহ'লে গোচৰ তৰাৰ ভাবুকি প্ৰদান কৰিছে টিকট বঞ্চিত প্ৰাৰ্থীয়ে। আমি আপোনালোকক দৃশ্য দেখুৱাইছো, এনেদৰেই দেখিব পোৱা গৈছে পঞ্চায়ত নিৰ্বাচনৰ যিহেতুকে দিন ঘোষণা কৰা হৈছে, 2টা পৰ্যায়ত পঞ্চায়ত নিৰ্বাচন অনুষ্ঠিত কৰা হ'ব আৰু এই পঞ্চায়ত নিৰ্বাচনৰ দিন ঘোষণাৰ লগে লগে ইতিমধ্যে তুংগত উঠিছে প্ৰচাৰ তুংগত উঠিছে। তেনেতেই এবাৰ কংগ্ৰেছৰ যি টিকট সেই টিকটক লৈ ইতিমধ্যে দৰদাম চলা পৰিলক্ষিত হৈছে। কংগ্ৰেছৰ টিকটৰ বাবে 18 লাখকৈ টকা দিব লাগে বুলি ইতিমধ্যে জানিব পৰা গৈছে। জিলা পৰিষদ আসনৰ টিকটৰ দাম উঠিছে গৈ 10ৰ পৰা 18 লাখ টকা আৰু টিকট বঞ্চিত প্ৰাৰ্থীয়ে ইতিমধ্যে অভিযোগ উত্থাপন কৰিছে, বিস্ফোৰক অভিযোগ উত্থাপন কৰা পৰিলক্ষিত হৈছে। ডাঙৰ খবৰ আমি জনাইছো পঞ্চায়ত নিৰ্বাচনৰ টিকটক লৈ কংগ্ৰেছৰ টিকটক লৈ দৰদাম চলা পৰিলক্ষিত হৈছে। আজিৰ দিনটোত এই খবৰ আহি পৰিছে আৰু এই খবৰে কিন্তু তুলপাৰ লগাইছে ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তত। জিলা পৰিষদ আসনৰ টিকটৰ দাম উঠিছে 10ৰ পৰা 18 লাখকৈ টকা আৰু পঞ্চায়তৰ টিকট নাপাই কংগ্ৰেছৰ বিৰুদ্ধে বিস্ফোৰক অভিযোগ উত্থাপন কৰিছে আছান চৌধুৰীয়ে। আছান চৌধুৰীয়ে অভিযোগ উত্থাপন কৰিছে শ্ৰীভূমি জিলাৰ লক্ষীবজাৰ জিলা পৰিষদ আসনৰ প্ৰাৰ্থীৰ প্ৰতিনিধি আছান চৌধুৰীয়ে অভিযোগ উত্থাপন কৰিছে জিলাখনৰ প্ৰদেশ কংগ্ৰেছৰ সম্পাদক আমিনুৰ ৰছিদক 4 লাখ টকা দিয়া বুলি দাবী উত্থাপন কৰিছে। সভাপতি ৰজত চক্ৰৱৰ্তীৰ হাতত 5 লাখ টকা দিছিল আৰু সভাপতিগৰাকীয়ে টিকট দিব নোৱাৰি 5 লাখ টকা উভতাই দিছে, কিন্তু আমিনুৰ ৰছিদে 4 লাখ টকা উভতাই দিয়া নাই বুলি উল্লেখ কৰিছে। কাইলৈৰ ভিতৰত যদি টকা উভতাই নিদিয়ে তেতিয়াহ'লে গোচৰ তৰাৰো ভাবুকি প্ৰদান কৰিছে টিকট বঞ্চিত প্ৰাৰ্থীয়ে। ভাবুকি প্ৰদান কৰা পৰিলক্ষিত হৈছে আৰু টিকট বঞ্চিত প্ৰাৰ্থীয়ে এনেধৰণে এতিয়া বিস্ফোৰক অভিযোগ উত্থাপন কৰিছে। জিলা পৰিষদৰ আসনৰ টিকটৰ দাম উঠিছে গৈ 10ৰ পৰা 18 লাখকৈ টকা আৰু পঞ্চায়ত নিৰ্বাচনত কংগ্ৰেছৰ টিকট লাভ কৰিবলৈ 18 লাখ টকা দিব লাগিব আৰু পঞ্চায়ত যি আচলতে নিৰ্বাচনৰ টিকটৰ পৰা যি বঞ্চিত হৈছে প্ৰাৰ্থী, সেই প্ৰাৰ্থীয়ে ইতিমধ্যে এনেধৰণৰ অভিযোগ উত্থাপন কৰা পৰিলক্ষিত হৈছে। শ্ৰীভূমি জিলাৰ লক্ষীবজাৰ জিলা পৰিষদ আসনৰ প্ৰাৰ্থীৰ প্ৰতিনিধি আছান চৌধুৰীয়ে গুৰুতৰ অভিযোগ উত্থাপন কৰা পৰিলক্ষিত হৈছে। আজকে
আমরা প্রেস মিট ডাকছি, বিশেষ করে লক্ষ্মীবাজার জেলা পরিষদ আমিনা বেগমের প্রতিনিধি আমি বদলুক চৌধুরী হাসান। আপনারা জানেন আমি টিকিট প্রত্যাশী ছিলাম ভারতের জাতীয় কংগ্রেসও। আমি গত নির্বাচনেও আমি ভারতের জাতীয় নির্দল প্রার্থী হিসাবে ছিলাম। তারপরেও আমি আমার এলাকার আজকে কংগ্রেসের বিগত দিন থেকে প্রায় 15 বছর থেকে আমি ভারতের জাতীয় কংগ্রেসে কাজ করে যাচ্ছি সাধারণ সম্পাদক হিসাবে। কিন্তু দুঃখের বিষয় হলো গিয়া আজকে আমরা জেলা পরিষদের প্রত্যাশী ছিলাম, তারপরে একটা সিলেকশন কমিটি আমাদের আসাম প্রদেশ কংগ্রেসের একটা কমিটি গঠন প্রত্যেক ডিস্ট্রিক্টে ছিল। কিন্তু নক্ষত্র হোটেলে গতদিন আমাদের নির্বাচিত প্রক্রিয়ায় ছিল প্রায় 14 জন একজন কমিটি ছিল। কিন্তু এই কমিটির মাধ্যমে প্রায় 11 জন আমার প্রার্থীর পক্ষে ভোট দিয়েছিল, 4 জন দেয় না। 4 জন আজকে যিনি প্রার্থী হয়েছেন ওনার অনুকূলে 4টা ভোট গিয়েছিল। কিন্তু আজকে সেখানে রেজাল্ট না দিয়ে ওনারা পকেটের মধ্যে আপনার নিউজ মাধ্যমে আপনারা নিউজ করেছেন, জবরদস্তি হঠাৎ গাড়ি করে চলে গেছেন। কিন্তু তখন রাত্রে থেকে টাকার খেলা শুরু হয়েছে। তখন আমার সাথে অনেকে যোগাযোগ করেছিলাম, ভেবেছিলাম আমার দলের কথা ভাবে চিন্তা করে টিকিটটা আদায় করার জন্য। আমিও অনেক কষ্ট করে আমার লগের বন্ধুরা মিলে ভেবেছিলেন এই কংগ্রেস দল করার জন্য, যাতে কষ্ট করে সবাই মিলে কিছু টাকা আমাকে সাহায্য করেছিলেন। আমি আসাম প্রদেশ করে সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী শামীম যে আজকে যিনি প্রার্থী হয়েছেন, শুধু তার পরিবারের লোকরাই ওনাকে ভোট দিয়েছেন। মাত্র 4টি ভোট পেয়েছেন। ওনার ম্যানেজারের ওয়াইফ যিনি মহিলা কংগ্রেসের সভাপতি, ওনার বাবা, আরও একজন স্টেট কংগ্রেস থেকে এসেছেন, ওনার নাম হলো স্বপন মণ্ডল বলে। উনি বিগত এমপি নির্বাচনে ও আর আমিনুর রশিদ মিলে আমাদের প্রার্থী হাফিজ রশিদকে চক্রান্ত করে বিজেপির কাছে বিজয় করেছেন। আর সেইভাবে পঞ্চায়েত নির্বাচনে যে টেকার খেলা হয়েছে, আমি মনে করি সমগ্র করিমগঞ্জ আসামের মধ্যে সবচেয়ে টেকার কেলেঙ্কারি যদি হয় যে আসামে এই কংগ্রেসের প্রার্থী তালিকায় আজকে হয়েছে। আমিনুর রশিদ সাহেব আমাকে রাতভর ফোন করেছিলেন জেলা সভাপতি থেকে। আমার বন্ধুরা মিলে উনাকে আমি 4 লক্ষ টাকা দিয়েছি, আর জেলা সভাপতিকে আমি 5 লক্ষ টাকা দিয়েছিলি। রাত্রে জেলা সভাপতি আমাকে টাকা ঘুরিয়ে দিয়েছেন, হবে না, তখন বলেছেন 15 লক্ষ দেওয়ার জন্য। আমি কইছি আজকে কংগ্রেসের জন্য আমি মার খেয়েছি, এই দলের জন্য অনেক কষ্ট করেছি। আমি কমলাক্ষ দেবপুরকাশের সঙ্গে 15 বছর ছিলাম, তিনি বিজেপিতে চলে গেছেন। তারপরেও আমি দিনরাত পরিশ্রম করে কংগ্রেস এই এলাকায় কীভাবে স্ট্রং হয়ে কাজ করেছি। আমি বিগত আমার হাফিজ রশিদ চৌধুরী সাহেব আমার প্রস্তাব দিয়েছেন এই প্রার্থী আমিনা বেগমকে দেওয়ার জন্য, কিন্তু হাফিজ রশিদ চৌধুরী সাহেবের কথায় কান দেন নাই। আপনারা নিউজে দিয়ে দেখেছেন এই পয়সার খেলার জন্য হাফিজ রশিদ সাহেবের দল মানে আমাদের এই সিলেকশন কমিটি থেকে তিনি ছেড়ে দিয়েছেন গুছে রাগ করে। আজকে যে টেকার খেলা চলেছে, খালি আমার সমষ্টি নয়, সব সমষ্টির ক্ষেত্রে আজকে যারা বিগত দিনে বিজেপি করেছে, আপনারা জানেন লীলামবাজারে যিনি প্রার্থী হয়েছেন উনি বিজেপি করেছেন। আজকে আমার সাথে মণ্ডল সভাপতি থেকে আমার আরম্ভ করে যারা দিনরাত পরিশ্রম করেছে, আজকে আঞ্চলিক পঞ্চায়েতের টিকিট হোক, একটি টিকিট দেওয়া নাই। সমস্ত টিকিটের সিন্ডিকেট যিনি দালালি করেছেন শামীম, ভূপেন বেরার একজন দালাল লোকের শামীম, বরাকের সারা টাকা কালেকশন করে উনি গৌহাটি চলেছেন। আমি আগামী দিনে আমিনুর রশিদ চৌধুরী সাহেব কেস করবো, আমার সাক্ষী আছে। উনি আমার টাকা যদি দেন নাই কালকের ভিতরে, আমি ওনার সাথে আমি জেলা সভাপতিকে নালিশ দিয়ে এসেছি, যদি কালকে সকালের ভিতরে আমার টাকা না দেন আমি ওনার বিরুদ্ধে আইনের দ্বারস্থ হবে। আর যেভাবে টেকার খেলিমিলি কংগ্রেস একদম নিঃশেষ করে দিচ্ছেন এই বিজেপি, আপনারা বিগত দিনেও দেখেছেন কংগ্রেসরাই হারিয়েছে আমাদের এমপি মহাশয়কে। আজ আবার পঞ্চায়েতে দেখবেন আমি 100% একটি জিতবে না এই জেলা পরিষদে। আপনার আজকে লিখে রাখুন, খালি এই দালালির জন্য এই আমিনুর রশিদ চৌধুরী একজন ঠক দালাল এই বরাকের ঠিকানা রেখেছেন। ভূপেন বেরার একটা নেটওয়ার্ক আছে, এই আমিনুর রশিদ চৌধুরী ওনার এক নেটওয়ার্কে এক দালাল এই করিমগঞ্জে সৃষ্টি হয়েছে। সব ক্ষেত্রে খালি পয়সা। আঞ্চলিক পঞ্চায়েতের সঙ্গে আপনি 8 লক্ষ রেখেছেন, 8 লক্ষ দিয়ে আঞ্চলিক পঞ্চায়েত দেওয়া হয়েছে। আমার কথা নয়, আপনারা খবর রাখবেন। আপনারা দেখেছেন গতদিন আমার কথা হলো, যদি সিলেকশন কমিটিতে বানানো হয়েছেন ভূপেন বেরা মহাশয়, সেই সিলেকশন কমিটি কেন পকেটে করে দৌড়ঝাঁপ করে গৌহাটি চলেছেন, কেন এখানে রেজাল্ট দেওয়া নাই? আমি শতুরায় মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি, আমি সন্দীপ নন্দী মহাশয়কে ধন্যবাদ জানি, বিশ্বজিৎ করি, প্রদীপ গোয়ালা, সবাই, শম্ভু সিং মালা, ওনারা একজন আদর্শমান কংগ্রেস মানুষ। আমি কংগ্রেসের সবাই খারাপ নয়, এই কিছু এই আহমেদ আমিনুর রশিদ একটা দালাল। এই আমিনুর রশিদের জন্য বরাকের কংগ্রেস ধ্বংস হবে। উনি ভাবছেন 26-এ এই আমাদের দক্ষিণ করিমগঞ্জে এমএলএ হবেন, ওনার স্বপ্ন অধুরা হবে।
ওনার ক্ষমতা থাকলে ফকিরবাজারে একটি মিটিং করে দেখান। আমার যদি টাকা না আদায় করেন ফকিরবাজার আমার অঞ্চলে একটা সভা করতে পারে না। এই আমিনুর রশিদ দলালকে আপনারা চিহ্নিত করবেন, একটা দালাল আমিনুর রশিদ। উনার পরিবারের ম্যানেজার বউ মহিলা কংগ্রেসের সভাপতি, উনার পরিবার দিয়ে একটা সিন্ডিকেটের মাধ্যমে কংগ্রেস চালাচ্ছেন, যেভাবে এই টাকা কালেকশন করছেন এপি জিপি সবার হাত থেকে পয়সা দিয়ে। আজকে দুঃখ লাগে, আমরা অনেক বছর কংগ্রেস আমরা সক্রিয়ভাবে, বিশেষ করে আমি দিন রাত পরিশ্রম করে কংগ্রেসের জন্য অনেক মার খেয়েছি, অনেক আন্দোলন করেছি। আমরা বিগত দিনে কমলাক্ষ দেবপুরকে